হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে অসাধারণ একটা সেটিং বলবো। এই সেটিংটা করে নিলে আপনি যদি আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে ফটো ভিডিও শেয়ার করেন, ধরে নিলাম একটা ফটো আপনি আপনার ফ্রেন্ড বন্ধুকে শেয়ার করেন, এই ফটোটা কিন্তু মাত্র একবার দেখতে পারবেন, অথচ এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন। এই সেটিংটা কিভাবে করে নিতে হয়, অথচ আপনি আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে টাইপিং এসএমএস করেছেন, এই টাইপিং এসএমএস করতে গিয়ে এখান থেকে কোনো ভুল হয়েছে, তো এটা এডিট করে আপনি চাইলে শুদ্ধ করে আবার সেই সেম এসএমএস সেন্ড করতে পারবেন। সেই সেটিংটা কিভাবে করে নিতে হয় এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছু বুঝতে পারবেন না। প্রথমে দেখাবো হোয়াটসঅ্যাপে যদি আপনি কাউকে ফটো ভিডিও শেয়ার করেন, সেই ফটো বা ভিডিও একবারের বেশি দ্বিতীয়বার দেখতে পারবে না, অথচ সেই ফটো হোক বা ভিডিও হোক সেটা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবে না। আর দ্বিতীয়ত যেটা দেখাবো, আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে টাইপিং এসএমএস করে কোনো ভুল করেন, সেটা এভরিওয়ান করে ডিলিট করার কোনো দরকার নেই। এটা আপনি চাইলে শুদ্ধ করে এডিট করে শুদ্ধ করে আবার সেই এসএমএসটা শেয়ার করতে পারবেন। আপনি যাকে ফটো ভিডিও শেয়ার করতে চান ওনার নামের উপরে ক্লিক করে নেবেন, গ্যালারিতে যাবেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে তো আপনি যে ভিডিওটা শেয়ার করতে চান এই ভিডিওর উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গোলাকার রয়েছে, গোলাকারের ভিতরে 1 দেখতে পাচ্ছেন, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে মিডিয়া সেট হয়ে যাবে। মিডিয়া সেট হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন শুধু 1 দেখাচ্ছে, এই গোলাকারটা আর দেখাচ্ছে না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তীরের মতো একটা অপশন রয়েছে, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা সেন্ড হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও সেন্ড হচ্ছে, ভিডিওটা সেন্ড হয়ে গেছে। আমি যাকে ভিডিও শেয়ার করেছি উনি কিন্তু এই ভিডিওটা শুধু একবার দেখতে পারবে আর দ্বিতীয়বার দেখতে পারবে না, অথচ মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবে না। আমি যাকে ভিডিওটা শেয়ার করেছি এখানে দেখাচ্ছে ভিডিও, আমি যে ভিডিওটা শেয়ার করেছি এই ভিডিওটা যখন উনি দেখবেন তখন এখানে ওপেন দেখাবে। যতক্ষণ পর্যন্ত উনি ভিডিওটা দেখেননি ততক্ষণ পর্যন্ত শুধু ভিডিও লেখা থাকবে। যখন এই ভিডিওটা দেখবেন তখন এই ভিডিওর জায়গাতে ওপেন লেখা দেখতে পারবেন, অথচ এখানে শুদ্ধ চিহ্ন দেখাবে, দুটা শুদ্ধ চিহ্ন দেখাবে, তার মানে বুঝতে হবে যে উনি ভিডিওটা দেখে নিয়েছেন। এখন দেখাবো আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে যদি ফটো শেয়ার করেন, সেই ফটো শুধু একবার দেখতে পারবেন, দ্বিতীয়বার দেখতে পারবেন না, অথচ স্ক্রিনশট নিতে পারবে না, মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবে না। তো এই জন্য যেটা করতে হবে, এখান থেকে এটার উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে নেবেন। আপনি যে ফটোটা শেয়ার করতে চান এই ফটোর উপরে একবার ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটোর উপরে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন গোলাকারের মতো একটা অপশন রয়েছে, এটার ভিতরে 1 দেখতে পাচ্ছেন, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে মিডিয়া সেট হয়ে যাবে। এটার উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই গোলাকারটা এখানে আর দেখাচ্ছে না। এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা অপশন রয়েছে, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা শেয়ার হয়ে গেছে, ফটো ফটো লেখা দেখতে পাচ্ছেন। যখন এই ফটোটা দেখবেন তখন ওপেন দেখাবে। আমি যাকে ফটো ভিডিও শেয়ার করলাম এই ফটো ভিডিও উনি স্ক্রিনশট নিতে পারবে না, অথচ এই ফটো বা ভিডিও একবারের বেশি দ্বিতীয়বার দেখতে পারবে না, উনি ভিডিও বা ফটো দেখার সাথে সাথে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন দেখাবো আপনি যদি আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে টাইপিং এসএমএস করেন, সেই এসএমএসটা শেয়ার করেছেন, এই এসএমএস এ কোনো একটা ভুল আছে, সেই ভুলটা কিভাবে শুদ্ধ করতে হয়। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি, তুমি কেমন আছো, ভাত খেয়েছো, কি করো। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি ভাত খেয়েছো কি, কি করো। এসএমএসটা লেখা শেষ হয়ে গেলে এখান থেকে তীরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে এখান থেকে এসএমএসটা আপনি শেয়ার করে নিলেন। এখানে একটা ভুল আছে দেখতে পাচ্ছেন, এখানে আমি টাইপিং এসএমএস করতে চেয়েছিলাম তুমি কেমন আছো, ভাত খেয়েছো কি, আমি আসবো কি। এখানে দেখতে পাচ্ছেন কি কি এটা দুবার হয়ে গেছে, অথচ কেপিএফও আমি আসবো কি এটা লিখতে চেয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা ভুল হয়েছে। এরকম যদি আপনি ভুল করেন, আপনি যদি কাউকে এসএমএস শেয়ার করেন, এই এসএমএসটা যদি আপনার ভুল হয়ে যায়, হয়তো এখান থেকে ক্লিক করে আপনি এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে আবার সেই এসএমএসটা লিখতে থাকেন, এটার দরকার নেই। এখান থেকে এটা টিকমার্ক সরিয়ে নিয়ে আপনি যাকে টাইপিং এসএমএস করেছেন এই টাইপিং এসএমএস এর উপরে একবার ক্লিক করে নেবেন।
ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইনফো, কপি, এডিট। এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট, এডিটের উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখানে আপনি যে এসএমএসটা ভুল করেছেন সেই ভুলটা শুদ্ধ করে নেবেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটা ভুল করেছিলাম, এখান থেকে শুদ্ধ করে নিচ্ছি। এখান থেকে এটাও ভুল করেছিলাম, এটাও শুদ্ধ করে নিচ্ছি। এখন লিখবো আমি আসবো কি, আমি আসবো কি। যে এসএমএসটা আপনি ভুল করেছিলেন এটা এখান থেকে শুদ্ধ হয়ে গেছে। এই শুদ্ধ চিহ্নের উপরে একবার ক্লিক করে নেবেন, এখানে আর কোনো ভুল নেই। তো এরকম ভাবে আপনি টাইপিং এসএমএস যদি করেন আর হঠাৎ করে যদি ভুল হয়ে যায় তাহলে এরকম ভাবে এডিট করে আপনি শুদ্ধ করতে পারবেন। তো নিশ্চয় এখন বুঝতে পেরেছেন যে আপনি যদি কাউকে ফটো ভিডিও শেয়ার করেন তো সেই ফটো ভিডিও শুধু একবার দেখতে পারবেন, অথচ স্ক্রিনশট নিতে পারবে না, অথচ মোবাইলে ডাউনলোড করতে পারবে না। তো সেকেন্ডে যেটা দেখেছি, আপনি যদি কাউকে টাইপিং এসএমএস করেন সেই এসএমএস এ কোনো যদি ভুল থাকে সেটা এডিট করে কিভাবে আবার শুদ্ধ করতে হয়। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন।